বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে কিন্তু জানেন না এই কয়টি নিয়ম, তাই অবশ্যই একবার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। লাড্ডু গোপালকে খুশি করতে হলে তাকে ছোট্ট শিশুর মতো যত্ন নিতে হবে। আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বাড়ির ছোট্ট লাড্ডু গোপালের যত্ন কিভাবে নেবেন। আসুন শুরু করা যাক। স্নান ও সাজসজ্জা। প্রতিদিন সকালে পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি বা পরিষ্কার জল ও চন্দন দিয়ে স্নান করান। শুকনো নরম কাপড় দিয়ে মুছে সুন্দর পোশাক, মুকুট ও তিলক পরান। ফুল দিয়ে তাকে সুন্দর করে সাজান। খাবার ও পানীয়। গরমকালে বারবার ঠান্ডা জল দিন এবং তুলসী পাতা দেওয়া জল রাখুন। মাখন, লাড্ডু, মিষ্টি ফল ও সাত্ত্বিক খাবার যেমন ভাত, ডাল, সবজি তাকে ভোগ দিন। ভজন ও মন্ত্র। আরতির সময় মহামন্ত্র জপ করুন, ভজন বা কীর্তন করুন এবং সুন্দর বিছানা ও দোলনা তৈরি করে দিন তাকে। বিশেষ যত্ন। গরমকালে হালকা পোশাক ও শীতকালে গরম কাপড় দিয়ে ঢেকে দিন। তাকে নিজের সন্তানের মতন আদর ও যত্ন নিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, লাড্ডু গোপালকে শিশু কৃষ্ণের রূপ হিসাবে পুজো করা হয়, তাই তার সেবার সময় সবসময় ভালোবাসার সাথে মনোযোগ দিন। প্রতিদিন এই নিয়মগুলো মেনে চললে গোপাল প্রসন্ন হন এবং গৃহে সুখ শান্তি বিরাজ করে। ঘরে গোপাল থাকার অর্থ নাড়ুগোপাল এখন আপনার পরিবারেরই একজন সদস্য। আপনার পরিবার এখন গোপালের পরিবার, তাই তার সেবা আপনাদের অবশ্যই সবসময় করতে হবে। গোপালকে যত ভালোবাসা দেবেন আপনিও ততটাই আশীর্বাদ পাবেন। কখনোই তুলসী পাতা ছাড়া ছোট্ট গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করবেন না। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য।